রান্নাটা হলো আমার কাছে ভালোবাসা আর ভালো থাকার একটা দারুণ উপায়। আনন্দে থাকলে তো সবাই রান্না করতে ভালোবাসে, কিন্তু আমি দুঃখে থাকলেও রান্না করতে ভালোবাসি, খুশিতে থাকলেও রান্না করতে ভালোবাসি, কারোর সাথে ঝগড়া হলেও রান্না করতে ভালোবাসি। এমনকি আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার মনে হয় আমি যদি খুন্তিটা ধরে রান্না করতে পারি কিছু একটা, তাহলে হয়তো আমি সুস্থ হয়ে উঠব। আমি রান্না করতে এতটাই ভালোবাসি, আমাকে যদি কেউ রাত 2-3টের সময় এসে বলে যে ওঠ এটা নিয়ে এসেছি রান্না করবি চল, আমি কিন্তু হাসি মুখে সেটা রান্না করতে চলে যাব। একবার এমনও ঘটনা ঘটেছে, কয়েক টুকরো মাংস গরম করে রাখা ছিল আর রাতের ভাত বেঁচে গেছিলো। তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় মাঝরাতে, তখনই আমার মনে পড়ে ঘরে তো মাংস আছে, তাহলে আমাকে এক্ষুনি রান্না করতে হবে আর এক্ষুনি মাংস ভাজা দিয়ে ভাত খেতে হবে। এটা প্রায় 6 থেকে 7 বছর আগের ঘটনা। তারপর আমি ঘুম থেকে উঠে সেই রাত্রেবেলা কয়েক টুকরো মাংস কুচি কুচি করে নিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা করে ভাত খেয়ে তারপর ঘুমোই যান। রান্না আমার কাছে থেরাপির মতো কাজ করে। তবে হাতে ধরে কারোর কাছে সেভাবে রান্নার হাতে খড়ি আমার হয়নি, ওই দেখে দেখে শুনে শুনে যেটুকু শিখেছি। আর সেই কাকিমাটা না ভর্তা বাটা বুটি চচ্চড়ি এই সমস্ত রান্না ভীষণ ভালো করতেন। তারপর কিছু অপমান কিছু ঘটনা আমাকে রান্না শিখতে বাধ্য করে। তবে এই বাধ্যতার মধ্যে কবে যে রান্নাটাকে ভালোবেসে ফেলেছি নিজেই জানি। যাই হোক, আজকে কিন্তু একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আজকে আমি রান্না করব দুধ দিয়ে মাংস, মানে দুধ চিকেন। এটা খেতে ভীষণ ভালো হয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা আমি প্রথমে করে রেখেছিলাম, ভেবেছিলাম যদি ভালো হয় তবেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার অনেক রান্না দেখে দেখে করো, তোমরা আমাকে জানাও যে এই রান্নাটা করে খেয়েছিলাম ভালো হয়েছে, তখন এত ভালো লাগে শুনতে, বিশ্বাস করো। সেই কারণে আমি সবসময় ভালোটাই তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই রান্নাটা আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে বলি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা গামলির মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি গোটা টমেটো গোটা পেঁয়াজ। এবারে বেশ খানিকটা দুধ ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি, আর গোটা টমেটো গোটা পেঁয়াজ মাংসের সাথে সেদ্ধ করে নিয়েছি। এবার মাংসটা সেদ্ধ হয়ে গেলে দুধ থেকে মাংসটা তুলে নিয়েছি আর দুধ টমেটো পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এবারে কড়াইতে পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে আর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়েছি, যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিই। এবারে মাংসটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা যেই ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। তোমরা যদি এই রান্নাটা একবার করে খাও বারবার তোমাদের ইচ্ছে হবে এই রান্নাটা করে খেতে। ভীষণই ভালো হয়েছিল এটা খেতে, একদমই অন্যরকম। মাঝে মাঝে একটু স্বাদ বদল করতে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো ভাতের পাতে নিয়ে নিয়েছিলাম গরম ভাত, দুধ চিকেন, আর সাথে ছিল একটু শিম ভর্তা। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।